আমি শতাক্ষী। জানুয়ারির ৩ তারিখ আমি কলকাতার বাগবাজারে ঘুরতে গিয়েছিলাম। আজ সেই গল্প বলবো। সেদিন খুব সকালে ট্রেন ধরে চলে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের লাল বাড়িতে তখন প্রথম সূর্যের রশ্মি এসে পড়েছে। তারপর রাস্তা পার হয়ে গেলাম লঞ্চ ঘাটে। পুরাতন ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ তখনও শীতের কুয়াশার আবরণকে কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু ব্রিজের ওপর বাস, গাড়ি ও পথচারীদের চলাচল শুরু হয়ে গেছে। লঞ্চঘাট থেকে এই সুন্দর ইতিহাসে মোড়া ব্রিজটিকে উপভোগ করতে করতে আমাদের বাগবাজারের লঞ্চটি এসে গেল। এই প্রথমবার আমি হাওড়া ব্রিজের নিচ দিয়ে গঙ্গা নদী পার হলাম। শীতের কুয়াশার চাদরে মোড়া কলকাতা শহরের ওপর তখন সূর্যের হালকা সোনালি আভা এসে পড়েছে। বাগবাজারের মূল আকর্ষণ মায়ের বাড়ি। এর একটি ভিডিও আমি আগেই দিয়েছি। এরপর মায়ের শিষ্য বলরামের বাড়ি অর্থাৎ বলরাম মন্দিরে গেলাম। এই মন্দিরের স্থাপত্য ও নির্মাণ কৌশলে পুরনো কলকাতার ছোঁয়া রয়েছে। এরপর এক এক করে ভগিনী নিবেদিতার বাড়ি, নাট্যকার গিরিশ ঘোষের বাড়ি, গিরিশ মঞ্চ দেখলাম। অবশেষে স্বপ্নের মতো সুন্দর কিন্তু বাস্তব একটি দিনকে জীবনের খাতায় বন্দি করে মনে একরাশ শান্তি নিয়ে বাড়ি ফিরেছি। সকলে ভালো থেকো, আর কোনো একদিন সময় পেলে কলকাতার বাগবাজারে ঘুরে এসো।